শুরু করো তাহলে। শ্রদ্ধেয় সমস্ত দর্শককে প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার বন্ধুর লেখা একটা পাঠ করছি। লেখাটার নাম ক্যানভাসে কৃষ্ণ। বহুদিন বাদে ক্যানভাসে আমি কৃষ্ণকে এঁকেছি। আমার কৃষ্ণ সবার থেকে আলাদা, সবার চেয়ে উন্নত, শ্রেষ্ঠ পুরুষ। কয়েকদিন আগের কথা, শেষ করার লক্ষ্যে যখন ছবিটাতে শেষবারের মতো তুলির ছোঁয়া দিচ্ছি, তখন হঠাৎ লক্ষ্য করলাম সত্যি কোথায় যেন একটা ভুল হয়ে গেছে, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারলাম না ভুলটা কি। সামনে থেকে, কিছুটা দূর থেকে বারবার দেখলাম, কিন্তু মনে হলো যেন সেই কৃষ্ণকে আঁকতে পারছি না যে কৃষ্ণ গরু চড়িয়ে বাঁশির সুর শুনিয়ে সবাইকে খুশি করে থাকে। আমার আঁকা কৃষ্ণের চোখে মুখে সর্বত্রই যেন হতাশার ছবি, হতাশার ছাপ। তবে কোথায় কোথাও কি কোনো ভুল হয়ে যাচ্ছে, অথবা এটা কি এমন কোন সামাজিক ভুল যার প্রভাব আমার উপরে এসেছে, যা কিনা আমাকে রাখাল কৃষ্ণ আঁকতে বাধা দিচ্ছে? তার মানে আমাদের সমাজ কি পাল্টে গেছে? হ্যাঁ কৃষ্ণ, এই কেমন তোর ভুল যেখানে আমি একজন শিল্পী হয়েও তোমার মতন শিল্পীর ভাবাবেগকে রূপ দিতে পারছি না। যন্ত্রণা যে আমার মনে, বুকে, জীবনে, তুমি কি তা জানো? হে কৃষ্ণ, যন্ত্রণা আমার হৃদয় জুড়ে। এই যন্ত্রণার বীজ ঘরে বাইরে, মনের গভীরে, সর্বত্র ছড়িয়ে গেছে। আমরা সবাই যেন আজ কোথাও না কোথাও অসুখী। তুমি কি জানো? হে কৃষ্ণ, তবে কি এর থেকে উদ্ধারের কোনো উপায় নেই? তোমার জীবন দর্শন কি তবে শুধুমাত্র ইতিহাস হয়ে রয়ে যাবে? পৃথিবী পৃষ্ঠে মানব জীবনের অর্থ কি তাহলে নিরর্থক হয়ে যাবে? মানুষ চিরকাল বাঁচে না, কিন্তু মহামানবেরা বেঁচে থাকেন চিরদিন, চিরকাল। বুঝলাম উত্তরগুলো তবে আমাদেরই সন্ধান করতে হবে। মনে হয়েছিল সবাই শুনলে খুশি হবে, তাই বললাম। বহুদিন বাদে ক্যানভাসে আমি কৃষ্ণকে এঁকেছি, তবে সবার অচেনা। হ্যাঁ, সবার অচেনা আমার এই কৃষ্ণ অনেক অনেক আলাদা। বলা যেতে পারে এক হতাশ মানব। থ্যাংক ইউ।